ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের নাম কালিকাপুর। গ্রামের শেষ প্রান্তে আছে এক বিরাট পুকুর, নাম কালীপুকুর। বহু পুরনো এই পুকুর নিয়ে গ্রামের মানুষের মনে নানা কাহিনী প্রচলিত আছে। গ্রামের বয়স্করা বলেন, পুকুরের মাঝে এক মেছো পেতনির বাস, যে রাত নামলেই তীরের আশেপাশে ঘুরে বেড়ায়। কেউ তার কাছে গেলে সে মায়াবী রূপে, মাছ ধরা মহিলার রূপে আবির্ভূত হয়। যেই তার টানে কাছে যায় আর ফিরে আসে না। কিন্তু আজকের তরুণ প্রজন্ম এসব গল্পে বিশ্বাস করে না। গল্পের নায়ক রাকিব, বয়স ৩০-এর কাছাকাছি, পেশায় মৎস্যজীবী। বাপদাদার সময় থেকে কালীপুকুরে মাছ ধরার রেওয়াজ আছে। একদিন রাতে সে শোনে পুকুরে প্রচুর মাছ ভেসে উঠেছে। লাভের আশায় রাকিব ঠিক করল রাতেই যাবে। শুনছো রাকিব, আজ রাতে যেও না। তুমি জানো না পুকুরের দিকটা ভালো না। এসব ভৌতিক গল্প শুনে ভয় পেলে চলবে না। মাছ ধরতে না পারলে সংসার চলবে কি করে? ভাই, আমাকে একটু সাহায্য করো, আমার জাল আটকে গেছে। আপনি এখানে এই রাতে কেন? আমি পুকুরের পাশের গ্রাম থেকে এসেছি, জাল আটকে গেছে, একটু টেনে দাও না। অন্ধকারে পুকুর পাড়ে রাকিবের মনে হলো এই মেয়েকে আগে কখনো দেখেনি। তবু সে জলে নামল সাহায্য করার জন্য। রাকিব যতই এগোয় ততই কাঁপুনি শুরু হয়। পা ভারী হয়ে যাচ্ছে, অন্ধকারে যেন পুকুরের জল তাকে টেনে ধরছে। তুই আমাকে চিনতে পারলি না রে মানুষ? আমি এই পুকুরের মেছো পেতনি। অন্ধকারে পুকুরের মাঝখান থেকে রাকিব চিৎকার করে উঠল, কিন্তু পা জলে ডুবে যাচ্ছে। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে নিচে টেনে ধরছে। বাঁচাও আমাকে।